আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদেরকে দেখাবো যে আমি পড়াশোনার ক্ষেত্রে কিভাবে পড়াশোনাকে খুব সুন্দর করে গুছাই। প্রথমে আমি একটা খাতা নিই। খাতা নেওয়ার পর আমি কি কি সাবজেক্ট পড়বো, কত সময় পড়বো, কোন কোন লেসন পড়বো, এগুলো খুব সুন্দর করে লিখে নিই, যেন আমার পড়ার ক্ষেত্রে সবকিছু গোছানো থাকে। তো দ্বিতীয় স্টেপ যখন আমি শুরু করি তখন হচ্ছে যে কোরআন দিয়ে শুরু করি আমি। এবং কি, এটা যে পড়বো, কত সময় পড়বো, আমি একটা টাইম নির্ধারণ করি। তো সেই অনুযায়ী ওই টাইম যখন ফেল হয় তখন আমি ওটাকে শেষ করি। তো এইভাবেই প্রথমে কোরআন দিয়ে শুরু করি, যেন আমার ওপর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, এবং কি, আমার মনটা যেন অন্যরকম প্রশান্তি লাভ করে। দ্বিতীয়ত, আমি যে পন্থা অবলম্বন করি সেটা হচ্ছে অনেক সময় নিজেকে মোটিভেট করার জন্য আমি নতুন কিছু বই, পিডিএফ, এগুলো আমি পড়ি, যেন আমি আমার নিজের মধ্যে নতুন উদ্দীপনা পাই এবং শক্তি পাই, অনেক দীর্ঘ সময় পড়তে পারি। এজন্য আমি অনুপ্রেরণাদায়ক বইগুলো পড়ি এবং আন্ডারলাইন করি এবং সেগুলো খুব সুন্দর করে লিখি, যেন আমার এই লেখাগুলো, এই পড়াগুলো মাথার ভিতরে ক্যাচ করে এবং এটা যেন আমাকে শক্তি প্রদান করে, যার ফলে আমি দীর্ঘ সময় পড়তে পারি, দীর্ঘ সময় অধ্যবসায় থাকতে পারি। এই কাজটা আমি খুব সুন্দর করে করার চেষ্টা করি। তারপর আমি শুরু করি আমার যে লেসন গুলো আমি লিখেছিলাম খাতায়, সেগুলো, যে বিষয়গুলো লিখেছিলাম, তো এই বিষয়ে আমি বিশেষ করে ইংরেজিটাকে আমি বেশি গুরুত্ব দিই, কারণ বর্তমানে ইংরেজি অনেক বেশি চাহিদা এবং অনেক বেশি এটাকে প্র্যাকটিস করতে হয়। তো অনেক আগেই পড়েছিলাম অনেক বিষয়গুলো, যেগুলো অনেক কিছু মনে নেই। তো এই জন্য আমি এগুলো প্রথম থেকেই শুরু করি। দুপুরেই তেমন পড়া হয়নি। পড়েছি কিছু, যেগুলো মানে এখানে লিপিবদ্ধ করা হয়নি ভিডিওতে। তো যাই হোক, তারপর আবার মাগরিবের পরে শুরু করলাম পড়াশোনা। তো শুরু করার আগেই আমি আবার যে আমার যে পড়া শুরু করার যে একটা ধাপ, সেটা কোরআন তেলাওয়াত দিয়ে, তো সেটা আমি আবার পুনরায় করলাম। তো কোরআন পাঠ করলাম এবং কোরআন থেকে কিছু নেওয়ার চেষ্টা করলাম যে কি কি পড়লাম। তো তারপরেই আমি আবার শুরু করি আমার যে আমি যে বিষয়গুলোই পড়ি, কিন্তু এগুলো আবার আমি খুব সুন্দর করে লিখি, যেন আমি আবার মাঝে মাঝে এগুলো দেখতে পারি। তো আমি বলবো যে নিজেকে মানে মোটিভেট করা খুবই প্রয়োজন, এবং এই জন্য মাঝে মাঝে অন্য অন্য বই পড়তে হবে এবং নিজের মধ্যে একটা শক্তি ফিরিয়ে আনতে হবে। ইনশাল্লাহ ভালো করা যাবে। শুধু পড়লেই হবে না, পড়ার সাথে সাথে সেগুলো আবার লিখতে হবে। তাই আমি এটা কাজ করি যে পড়ি এবং লিখি। আশা করি এইভাবে পড়লে তোমাদেরও অনেক ভালো হবে।